ব্রিডিং সিজনে ব্রিডিং সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো রয়েছে তার মধ্যে সবথেকে অন্যতম সমস্যা হচ্ছে পাখির ব্রিডিং মুডে না আসা। অনেক পাখাল বন্ধুর কাছে এমন কিছু জোড়া পাখি থাকে তারা ব্রিডিং মুডেই আসতে চায় না। আজকের ভিডিওটি তাদের জন্য যাদের পাখি ব্রিডিং মুডে আসে না। আজকে আপনাদের সঙ্গে এমন দুখানা ন্যাচারাল ব্রিডিং ফর্মুলা নিয়ে আলোচনা করব, সেইগুলোকে যদি আপনার ওই সমস্ত পাখিকে ইউজ করেন যে সমস্ত পাখি ব্রিডিং মুডে আসছে না, সে সমস্ত পাখি খুব সহজেই ব্রিডিং মুডে চলে আসে। আপনারা দেখছেন দে পাখি হাউস। আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড দেওয়া হয়। যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। টিয়া করতে যে সমস্ত ছোট ছোট পাখি আমরা নিজেদের বাড়িতে প্রতিপালন করি, যেমন বাজরিগার, লাভবার্ড এবং ককাটেল, এই সমস্ত পাখির মধ্যে এমন কিছু জোড়া থাকে তারা সহজে ব্রিডিং মুডে আসে না। সেই সমস্ত পাখিদেরকে ব্রিডিং মুডে আনার জন্য ন্যাচারাল ব্রিডিং ফর্মুলা রয়েছে, সেইগুলোকে ইউজ করতে পারেন। তো ন্যাচারাল ব্রিডিং ফর্মুলা কি এবং কিভাবে ইউজ করবেন শেষে আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে কয়েকটা জিনিস আপনাদের জেনে রাখা দরকার। পাখিদের থেকে ব্রিড নেওয়ার আগে কয়েকটা জিনিসকে এনশিওর করতে হবে এবং কয়েকটা জিনিসকে আপনাদেরকে করতে হবে। পাখিদের থেকে ব্রিডিং নেওয়ার আগে আপনাদেরকে দেখে নিতে হবে আপনার কাছে যে জোড়া পাখিটি আছে সেই পাখির ব্রিডিং এজ কমপ্লিট হয়েছে কিনা। ব্রিডিং এজ যদি না কমপ্লিট হয়, পাখি যদি বাচ্চা হয়, সেই পাখিকে আপনি যতই ব্রিডিং ফর্মুলা ইউজ করুন না কেন, সেই পাখি ব্রিডিং মুডে আসবে না। তো প্রথম আপনাদেরকে দেখে নিতে হবে যে আপনার পাখির ব্রিডিং এজ কমপ্লিট হয়েছে কিনা। 2 নম্বর যেটা, পাখি ব্রিডিং এজ পেরিয়ে গেছে কিনা, মানে আপনার কাছে যে জোড়া পাখিটি ব্রিডিং এ আসছে না সেই পাখিটি ওভার এজ হয়ে গেছে কিনা, বুড়ো হয়ে যায়নি তো আপনার পাখি, সেটাকেও আপনাদেরকে দেখে নিতে হবে। যদি বুড়ো পাখি হয়, সেই পাখিকে আপনি যতই ব্রিডিং ফর্মুলা ইউজ করুন না কেন, সেই পাখি কিন্তু ব্রিডিং মুডে আসবে না। 3 নম্বর যেটা, আপনার জোড়া পাখিটি সুস্থ আছে কিনা। যে জোড়া পাখিটি ব্রিডিং মুডে আসছে না সেই জোড়া পাখিটি সুস্থ আছে কিনা আপনাদেরকে দেখতে হবে। যদি পাখি অসুস্থ হয়, সেই পাখি কখনোই ব্রিডিং মুডে আসে না, আপনি যতই ব্রিডিং মেডিসিন বা ব্রিডিং ফর্মুলা ইউজ করুন না কেন। 4 নাম্বার, আপনারা যে জায়গায় পাখিটিকে রাখছেন সেই জায়গায় পাখিটি স্বাচ্ছন্দ্যের সঙ্গে আছে কিনা সেটাও এনশিওর করতে হবে। আপনার পাখিগুলো যদি প্রতিনিয়ত ভয় পায় যে মানুষ বা জীবজন্তু দ্বারা, তাহলে কিন্তু সেই পাখি ব্রিডিং মুডে আসে না, সেটাও আপনাদেরকে দেখে নিতে হবে। এই কটা জিনিসকে আগে কনফার্ম করতে হবে। তারপরে পাখিদেরকে ব্রিডিং এ বসানোর আগে পাখিদেরকে অবশ্যই ডিওয়ার্মিং করাবেন এবং ব্রিডিং কোর্স কমপ্লিট করবেন। ডিওয়ার্মিং কি কারণে করাতে হয়? পাখির শরীরেতে ভিতরেতে যে সমস্ত ওয়ার্ম আছে সেইগুলোকে দূর করবার জন্য আমরা ডিওয়ার্মিং করাই। যদি ডিওয়ার্মিং না করাই, পাখির শরীরের ভিতরেতে ওয়ার্ম বা কৃমি যদি রয়ে যায়, তো পাখিদেরকে ভালো মন্দ খাবার দেওয়ার পরেতে পাখিদের শরীরে সেই পুষ্টি রসগুলোকে ওই কৃমি খেয়ে নেয়। ফলে কি হয়, পাখিগুলো দুর্বল হয়ে পড়ে এবং পাখিদের থেকে ভালো ব্রিড আসে না। তো প্রথমে ডিওয়ার্মিং করাবেন এবং ব্রিডিং কোর্সগুলোকে কমপ্লিট করাবেন, মানে হচ্ছে ক্যালসিয়াম ভিটামিন দিয়ে যে ব্রিডিং কোর্স করাতে হয় সেই নিয়ে আমার চ্যানেলে আগেই ভিডিও আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই ভিডিওটিকে দেখে নেবেন। আর ডিওয়ার্মিং নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আপনারা নিজ দায়িত্বে দেখে নিতে পারেন। ডিওয়ার্মিং এবং ব্রিডিং কোর্স আপনাদেরকে কমপ্লিট করতে হবে। ব্রিডিং কোর্স কেন করাবেন? ব্রিডিং কোর্স করাতে হয় এই কারণেই, আমরা পাখিদেরকে যে সমস্ত খাবার দিই সে সমস্ত খাবার থেকে কিন্তু পাখিরা পুষ্টির রিকোয়ারমেন্ট পূরণ করতে পারেন। সেই জন্য আমরা ব্রিডিং কোর্স পাখিদেরকে করাই, যাতে পাখিদের শরীরে কোনো ধরনের কিছু ঘাটতি থাকলে সেটা যেন মিটে যায় এবং পাখিরা যেন খুব ভালো একটা ব্রিডিং আমাদেরকে দেয়। তো এই জন্য ব্রিডিং কোর্স করাতে হয়। টোটাল জিনিসটা ঠিকঠাকভাবে করার পরেও যদি আপনার পাখি ব্রিডিং মুডে না আসে, অর্থাৎ আপনার পাখির ব্রিডিং এজ কমপ্লিট আছে, আপনি ভালো জায়গায় পাখিকে রেখেছেন, ভালো মন্দ খাবার দিচ্ছেন, ডিওয়ার্মিং করিয়েছেন, ব্রিডিং কোর্স করিয়েছেন, পাখি সুস্থ রয়েছে, পাখি অসুস্থ নেই, তারপরেও পাখি যদি ব্রিডিং মুডে না আসে, তখন আপনারা এই ন্যাচারাল ব্রিডিং ফর্মুলাগুলো ইউজ করবেন। তো আপনারা যে ন্যাচারাল যে ব্রিডিং ফর্মুলা দুটোর কথা আমি বলবো, আপনারা হাতের কাছেই পাবেন, খুব সহজেই তৈরি করতে পারবেন। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে গার্লিক বা রসুন। রসুন আমাদের বাড়িতে সকলের কাছেই থাকে। তো এই গার্লিক বা রসুনকে আপনারা পাখিদেরকে ব্রিডিং এ নিয়ে আসার জন্য ইউজ করতে পারেন। 4 থেকে 5 কোয়া রসুন নেবেন, সেটাকে খোসামুক্ত করে কুচি কুচি করে কেটে 1 লিটার জলের সঙ্গে দিয়ে সারা রাত রেখে দেবেন। সকালবেলায় ওই রসুনগুলোকে ছেঁকে পাখিদেরকে ওই রসুন ভিজানো জলটিকে প্রোভাইড করবেন। এই রসুন ভিজানো জল খেলে পাখিরা খুব সহজে ব্রিডিং মুডে চলে আসে, পাখিদের শরীর হিট হয়ে যায়। তাছাড়াও পাখিদের ইমিউনি সিস্টেম স্ট্রং থাকে। পাখিদের শরীরের ভিতরেতে যে সমস্ত ওয়ার্ম থাকে সেইগুলো এই রসুন ভিজানো জল খাবার ফলেতে মারা যায়, পাখিদের শরীরে সহজে চর্বি হয় না। তো এতগুলো উপকার কিন্তু আপনার পাখি পেয়ে যাবে পাখিদেরকে যদি আপনারা রসুন ভিজানো জল দেন। তো আপনাদেরকে প্রথমে একটা কথা বলে রেখে দিই, আপনারা ব্রিডিং সিজন অর্থাৎ এই উইন্টার সিজনে পাখিদেরকে সপ্তাহে 3 দিন করে টানা দিতে পারেন। কন্টিনিউয়াসভাবে এই প্রসেসটি চলবে, প্রত্যেক সপ্তাহে 3 দিন করে আপনারা দিতে পারেন। বাকি কদিন আপনারা অন্য মেডিসিন বা প্লেন জল ইউজ করতে পারেন। যতদিন না পাখি ব্রিডিং মুডে আসছে ততদিন আপনারা এই প্রসেসটা চালিয়ে যেতে পারেন।
কিন্তু আপনারা গরমকালে এই রসুন ভিজানো জল পাখিদেরকে মাসে 2 দিনের বেশি দেবেন না এবং প্রচণ্ড গরমে দেওয়ার দরকার নেই, কারণ পাখিদের শরীর এই রসুন মিশ্রিত জল খাওয়ার ফলে হিট হয়ে যায়। তো গরমকালে পাখিদেরকে রসুন ভিজানো জল দিলে পাখিদের হিটস্ট্রোক হতে পারে। তো উইন্টার সিজন বা ব্রিডিং সিজনেতে আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় ইউজ করতে পারেন এই রসুন ভিজানো জলটিকে। 2 নম্বর যে ন্যাচারাল ব্রিডিং ফর্মুলাটি সেটা হচ্ছে কিশমিশ ভিজানো জল। এই কিশমিশ ভিজানো জল খাওয়ালে পাখিদের শরীর এনার্জেটিক হয়ে যায়, পাখিদের শরীরেতে রক্তের পরিমাণ বাড়ে এবং পাখিরা খুব সহজেই ব্রিডিং মুডে চলে আসে। আপনার কোনো জোড়া পাখি যদি ব্রিডিং মুডে না আসতে চায়, ব্রিডিং না করে, সেই ক্ষেত্রে আপনারা কিশমিশ ভিজানো জল ইউজ করতে পারেন। কিশমিশ ভিজানো জল কিভাবে তৈরি করবেন? 12 থেকে 15 খানার মতো কিশমিশ নেবেন, নিয়ে 500 ml জলের সঙ্গে দিয়ে সারা রাত রেখে দেবেন। সকালবেলা ওই কিশমিশগুলোকে ছেঁকে ফেলে দিয়ে পাখিদেরকে ওই জলটিকে প্রোভাইড করবেন। সপ্তাহে 3 দিন করে আপনারা দিতে পারেন, প্রত্যেক সপ্তাহে আপনারা 3 দিন করে দেবেন। এইভাবে আপনারা কন্টিনিউয়াসভাবে দিতে থাকবেন যতদিন না পর্যন্ত পাখি ব্রিড করে। আর না হলে আপনারা এটাও করতে পারেন, টানা 1 সপ্তাহ দিয়ে 1 সপ্তাহ গ্যাপ রেখে পরে 1 সপ্তাহ টানা দিতে পারেন। এইভাবে রোটেশন ওয়াইজ আপনারা একটা শিডিউল তৈরি করে নিতে পারেন। এই দুখানা যে আমি ন্যাচারাল ব্রিডিং ফর্মুলা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, এই দুখানা ন্যাচারাল ব্রিডিং ফর্মুলাকে যদি আপনারা পাখির ক্ষেত্রে ইউজ করেন, যে পাখি ব্রিডিং মুডে আসছে না সেই পাখি খুব সহজে ব্রিডিং মুডে চলে আসে। যদি আপনি অমনি নর্মাল যে সমস্ত পাখি ব্রিড করছে বা কোনো সমস্যা নেই তাদেরকেও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এমন নয় যে শুধুমাত্র যে পাখি ব্রিডিং মুডে আসছে না সেই পাখিকে ইউজ করা যাবে, আপনারা সকল পাখির ক্ষেত্রে ইউজ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। ন্যাচারাল জিনিস, পাখিদের ইমিউনি সিস্টেম বুস্ট হয় এবং পাখিদের থেকে একটা ভালো ব্রিড পাওয়া যায় যদি এই দুটো জিনিসকে পাখিদেরকে আপনারা ইউজ করেন। যেমন হচ্ছে কিশমিশ ভিজানো জল খাওয়ালে পাখিদের শরীরের রক্তের পরিমাণ বাড়ে, পাখিরা এনার্জেটিক হয়ে যায়। তাহলে কি হবে, অন্যান্য পাখিরা যে সমস্ত পাখির মধ্যে কোনো সমস্যা নেই সে সমস্ত পাখিকেও যদি ইউজ করেন তাহলে কিন্তু বেটার ব্রিডিং রেজাল্ট পাওয়ার কিন্তু চান্সেস বেড়ে যায়। এছাড়াও আপনারা পাখিদেরকে যদি তুলসী পাতা দেন, সেই তুলসী পাতা খেয়েও কিন্তু পাখিদের শরীর হিট হয়, পাখিরা ব্রিডিং মুডে চলে আসে। তো পাখিদেরকে আপনারা তুলসী পাতাও কিন্তু এই ব্রিডিং সিজনে অবশ্যই দেবেন, বিশেষ করে শীতকালে। আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় আপনার বাজিরিকর, লাভবার্ড এবং ককাটেল পাখিকে এই ব্রিডিং ফর্মুলাগুলোকে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।